যে মনুষ্য জন্ম জোড়ার মধ্য দিয়ে গেছে সে মৃত্যু পার করবে, আর মৃত্যু অতীতে পেরিয়ে গেছে তা জন্মের মতোই অচল। সুখ দুঃখ এই জলের ভাটের মতো মিথ্যা, তাই ধৈর্য সহকারে মোকাবিলা করো। কর্মের অধিকার তোমার আছে, কিন্তু এর ফলের নয়। সমযোগে কঠোর পরিশ্রম করো, এটাই তোমার উত্তম অস্ত্র। যে ব্যক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে নিষ্কাম কর্মে প্রতিষ্ঠিত সে সহজেই পরম বিজয়ী হয়। অভ্যন্তরীণ কথা যখন প্রবাহিত চিন্তার সঙ্গে জড়ায় তখন ইন্দ্রিয় বাসনা সৃষ্টি হয়। বাসনার অপব্যবহার থেকে ক্রোধ, ক্রোধ থেকে হিংসা, তারপর ধ্বংস। দুঃখ কষ্ট সব কিছুকে এক করে দেখেন, তার অন্তর অপার শান্ত। যে সম উদ্যোক্তা ত্রুটি দেখে না, প্রশংসাও না, সে প্রকৃত যোগী। যিনি সুখে দুঃখে অবিচল, যার ইচ্ছা শান্ত, সে সত্যিকারের সমপ্রতিষ্ঠিত। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, এটি নশ্বর দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। মৃতদেহের অচেতন সংমিশ্রণে আত্মা অবহেলিত হয় না। তোমার কর্তব্য অনুসারে সবসময় কর্ম করো। সেবা কর্মই তোমার দাস্য, তাতে তোমার জীবন সুন্দর হবে। সকল কর্ম তোমার, কিন্তু সেবা ছাড়া তাতে লিপ্ত হইও না। যখন ধর্ম লোপ পায় আমি অবতার হই কল্যাণের জন্য। যে ব্যক্তি নিজের মনকে উন্নয়নের দিকে কেন্দ্র করে সে সত্যিকারের বিজয়ী। যে অবিভক্ত মন নীরব নিবিড় ধ্যান করে সে মম অন্তরে নিবিষ্ট হয়। যে সংযমী, অন্যের প্রতি নিরহংকার, পরোপকারী, করুণাময়, সে মম নিকট। যে নিন্দা প্রশংসা ভেদ করে না, পরের কষ্ট বুঝে, সে ভক্ত। সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার উপাসনায় লিপ্ত হও। ভীতিহীন হয়ে সমস্ত দ্বিধা ত্যাগ করে আমার কাছে আশ্রয় নাও, আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করব।